হাজী সেলিম ও সাইদ খোকন দুজনই মহানগর আওয়ামী লীগের নেতা। ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়ে মনোনয়নপত্র কেনেন তারা। নিজেদের পক্ষে চালান ব্যাপক প্রচারণা। মনোনয়নপত্র নেয়ার পর একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ করেন। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রীর সিদ্ধান্তে অটল থাকেন সাইদ খোকনের বিষয়ে। ফলে হাজী সেলিমের মনোনয়নপত্র জমাই দেয়া হয়নি। অবশেষে বরফগলে শুক্রবার দুই নেতা একসঙ্গে জুম্মার নামাজ আদায় করেন। সাইদ খোকন জানায়, বিজয় নিশ্চিত করতে তারা একসাথে কাজ করবে। সংসদ হাজী মোহাম্মদ সেলিম সাহেব আমাকে চকবাজার জামে মসজিদে একসাথে জুম্মার নামাজ আদায় করার জন্য আমাকে উনি দাওয়াত করেছেন। আমি ওনার দাওয়াত কবুল করেছি। আমরা দুজন এখানে একসাথে জুম্মার নামাজ আদায় করেছি। এই নির্বাচনে যাতে আমি কামিয়াব হতে পারে, ঢাকার মানুষ কামিয়াব হতে পারে, জনগণ কামিয়াব হতে পারে, সেই জন্য উনি মুসল্লিদের কাছে দোয়া চেয়েছেন। আমরা এখানে আসলাম এখানে জুমার নামাজ পড়তে, নামাজ পড়লাম। নামাজের সময় হাজী সেলিম আমাদের দাওয়াত দিয়েছিল। আমাদের যেহেতু সে সাংসদ, সেই হিসাবে সে দাওয়াত দিয়েছে, আমরা এখানে নামাজ পড়তে এসেছিলাম। নামাজ শেষে সেলিম খোকনকে দুপুরে খাবার খাওয়াতে নিয়ে যান নবাবপুরের নিজ বাসায়। সেখানে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাও ছিলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন, দলে মনোনীত প্রার্থী খোকনের প্রতি সমর্থন দেয় দলে হাজী সেলিমের অবস্থান আরও সুসংহত হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।